17 জুন অর্থাৎ আগামীকাল সকাল 10টা থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল শুরু হচ্ছে কলেজে ভর্তির জন্য। কিন্তু ওবিসি নিয়ে যে জটটা ছিল সেটা নিয়েই হাইকোর্ট একই দিনে অর্থাৎ আজকে ঠিক এই ঘোষণার পরেই যে নির্দেশ দিল তাতে করে কিন্তু আবার ভর্তি নিয়ে দেখা দিল একটা চরম সমস্যা। কি করবে এবার, কিভাবে ভর্তি হবে এবং ভর্তির পর সেই পোর্টালে যদি নাম ওঠে, তোমাদের যদি অ্যাডমিশনে চান্স পাও, ফার্দার প্রসিজিওর কিভাবে এগোবে, সমস্ত কিছু ডিটেলে থাকবে আজকের ভিডিওই। তাই স্কিপ না করে প্লিজ দেখো, তোমাদের জন্য প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। হট করে খবরটার জন্য বসেই ছিলাম, যে মুহূর্তে পেয়েছি ভিডিওটা তৈরি করলাম। কোনো কিছু সেট আপ না করে জাস্ট তোমাদের কাছে ইনফরমেশনটা দেওয়া এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করেছি, তাই ইনফরমেশনটা দিতেই এসেছি। তো যেটা তোমাদেরকে আমি গতকালের ভিডিও, তার আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের ভর্তির যে ইনফরমেশন আমি পাবো সাথে সাথেই তোমাদেরকে আমি জানাবো। তো ইনফরমেশনগুলো নিয়েই তো দিলে হয় না, সেগুলো কতটা অথেন্টিফাইড, সেটা কতটা ভালো তোমাদের দিতে হবে, জাস্টিফাইড কিনা, সমস্ত কিছু জোগাড় করে নিয়েই কিন্তু ভিডিওগুলো করা, যাতে তোমরা কোনো রং ইনফরমেশন না পাও, কোনোভাবেই মিসলিড যেন তোমরা না হও। তো যাই হোক, যে আনুষ্ঠানিক উদ্বোধন পোর্টালটার করা হলো, কেন্দ্রীয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি ব্রাত্য বসু, তিনি কিন্তু পোর্টালের উদ্বোধন করেছেন wbcap.in। এবং যেরকম বলেছিলাম, একটা চ্যাটবট থাকছে তোমাদের হেল্পের জন্য, যার অফিসিয়াল একটা নাম হচ্ছে বিনা। চ্যাটবট কি সবাই জানো, ইনকেস যারা জানো না, যে কোনো রকম প্রবলেম হলে চ্যাটের মাধ্যমে আমরা যে প্রবলেমগুলোর কোয়েশ্চেনগুলো করি সেগুলোর আনসার দেওয়া হয়। ইনকেস যদি না পারে তাহলে যেটা আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেখান থেকে কল আসে বা আমরাও কল করতে পারি। তো সেই চ্যাটবট যে হেল্পিং যে আমাদের আনসারটা দেবে, তার চ্যাটবটের নাম হচ্ছে বিনা। তো সেই সমস্ত কিছুই এক। সমস্ত কলেজে ভর্তির বিজ্ঞপ্তি আগামীকাল অর্থাৎ 18 জুন সকাল 10টা থেকে স্টার্ট হচ্ছে। তোমরা করতে পারো সমস্ত কলেজে, যেরকম বলেছিলাম একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ 25টা কলেজে একসাথে অ্যাপ্লাই করতে পারো। সেখানে সেগ্রিগেশন থাকবে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, সাবজেক্ট একই সাবজেক্টে নিতে পারো, ডিফারেন্ট সাবজেক্টে নিতে পারো, সেইগুলো কিন্তু থাকবে। সেখানেই লেখা থাকবে লাস্ট কোন ইয়ারের পাস আউট, এটা ধরো 2025-25-এ পাস আউট যারা, তারা তো পারবেই। লাস্ট কোন ইয়ার, 24 নাকি 23, কোনো 23 বা 24, 2-1 বছরই দেয়, তার বেশি না। কোনো কোনো কলেজ দেয় না, ফ্রেশলি ক্যান্ডিডেট যারা পাস আউট তাদেরকেই নেয়। এই সমস্ত কিছু অ্যানাউন্স হয়ে গেছিল। তারপরে যে দীর্ঘ জটের জন্য এতদিন তোমাদের ভর্তির পোর্টালটা অন হয়নি, সেটা হচ্ছে ওবিসিদের নিয়ে। ওবিসিরা কি করবে, কারণ 2010-এর পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট জানোই সেগুলো হাইকোর্ট বাতিল করেছে, সেটা নিয়ে একটা যানজট চলছিল। এই জটটা চলছিল পোর্টাল খোলার ক্ষেত্রে। তো সেটা নিয়ে সরকার একটা নোটিশ জারি করে, কিন্তু হাইকোর্ট সেই নোটিশের ওপর স্থগিতাদেশ দেয় এবং বলে যেরকম বাতিল ছিল 2010 পর্যন্ত সেটাই থাকবে। পরবর্তী শুনানি আবার 30শে জুলাই না 31শে জুলাই এরকম হয়েছে। কিন্তু ততদিন ধরে তাহলে তোমাদের কি হবে, আর তোমাদের এই যে কেন্দ্রীয় পোর্টাল যেটা চালু হচ্ছে, তার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো 1 জুলাই পর্যন্ত, এবং 6 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি হয়ে যাবে। হয়তো কাল সকাল থেকেই পোর্টাল চালু হবে, তোমরা অ্যাপ্লিকেশনও করতে পারবে। সমস্যা যেটা তৈরি হবে সেটা হবে 6 জুলাই, যখন তোমরা ভর্তি হতে যাবে। ওবিসিদের কিভাবে নেওয়া হবে, কোন সার্টিফিকেটগুলো, যারা 2010, তোমরা সবাই 2010-এর পরেই হয়তো সার্টিফিকেট পেয়েছো, সেই সমস্ত সার্টিফিকেট তো ভ্যালিড না, তাহলে কিভাবে তোমাদের সংরক্ষণ হবে, কোটা সিস্টেমে কিভাবে তোমাদের সিট হবে, কি হবে, সেটা কিন্তু পুরোটাই এখন বিষবাও জলে আবার চলে গেল। এই নিয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ টিল নাও, আমি যখন ভিডিওটা বানাচ্ছি বিকেলবেলা পর্যন্ত আসেনি। অতএব যদি এর ওপর আরও কোনো ক্ল্যারিফিকেশন আসে, বা কালকে থেকে পোর্টাল না চালু হয়, বা পোর্টাল চালু হলেও ভর্তির ক্ষেত্রে কিছু ব্যবস্থা করা হয়, তাহলে সেই রিলেটেড আবার একটা ভিডিও আমি পোস্ট করব। এখন ছিল এটাই ইনফরমেশন। এখনও কিন্তু এই প্রবলেমটা সলভ হলো না। যেটা বলা হয়েছে কাল সকাল 10টায় পোর্টাল স্টার্ট হবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যেহেতু 1 জুলাই পর্যন্ত টাইম আছে, কালকে থেকেই না করে অ্যাটলিস্ট 2-3টে দিন তোমরা ওয়েট করে যাও। অ্যাটলিস্ট যারা ওবিসি আছো অ্যাটলিস্ট তারা তো ওয়েট করে যাও, ইনকেস সবাই ওয়েট করে যাও। কারণ কি হবে, কিভাবে হবে, এটা কিন্তু এখনও ক্লিয়ার হলো না। কারণ এই যে হাইকোর্টের অ্যানাউন্সমেন্টটা, এটা কিন্তু আগে হয়নি, শিক্ষামন্ত্রী যখন ঘোষণা করলেন তারপরে এসছে। অতএব এই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে নতুন করে কিছু জানানো হয়নি, জানানো এখনও কোনো নোটিশ আসেনি। যদি সেটা আসে তাহলে তো ক্ল্যারিফাই হয়ে যাবে, কিন্তু যদি না আসে হয়তো পোর্টাল চালু হবে, তোমরা অ্যাপ্লাইও করতে পারবে।
কিন্তু সেই অ্যাপ্লিকেশনের অনুযায়ী ভর্তির ক্ষেত্রে ওবিসি যারা তারা কিভাবে মান্যতা পাবে, কি তাদের সংরক্ষণ হবে, কি সার্টিফিকেট তোমরা শো করবে বা তোমাদের কি ব্যাপার হবে, সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। এই ইনফরমেশনই আমার কাছে এসছে, যা আজকে ইনফরমেশন ছিল পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই জানিও। এই রিলেটেড আমি যদি কোনো ইনফরমেশন পাই তাহলে আজকে রাতে হোক কাল সকালে হোক অবশ্যই ভিডিও আসবে। আর কালকে যদি পোর্টাল চালু হয়, যেটা হওয়ারই কথা বলা হয়েছে 10টায়, তাহলে সেই পোর্টাল কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেগুলোতে কী কী আসছে সব নিয়ে একটা ডিটেল ভিডিও কালকেও আসবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ইনকেস যারা আজকে ভিডিও প্রথম দেখছো, আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে কলেজে ভর্তি রিলেটেড, তোমাদের স্কলারশিপ রিলেটেড, বাইরে পড়তে যাওয়া, অন্য ধরনের কোর্স রিলেটেড প্রচুর ভিডিও, যেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল। সেগুলো প্লিজ দেখো। আর নতুন কী ধরনের ভিডিও চাও সেগুলোও জানিও। তোমাদের করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটা মেসেজে হোক বা ভিডিও করে হোক। তার জন্য প্রশ্ন করো। ভালো থেকো, সুস্থ থেকো। যারা এই বছরের জন্য ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হতে যাও তাদের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থেকো। টাটা।